ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমি আপনাদের সাথে আবারও সাক্ষাৎ করেছিলাম, মনে আছে? রমাদানে কেমন? আচ্ছা, আজকে আমরা রমাদান পর আরেকটা সেশনে অংশগ্রহণ করব। এটা হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম দশক এবং কুরবানি নিয়ে কথা বলবো। জিলহজ মাসের প্রথম দশক এবং কুরবানি নিয়ে কথা বলবো। আজকের প্রোগ্রামে রমাদানের অনেকগুলো বিষয় থাকবে, যেগুলো আমরা বলেছিলাম এগুলো আবার থাকবে। এর সাথে আরও কিছু নতুন সংযোজন হয়েছে। একটু মানে কমিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের সেশনের বিষয় হচ্ছে জিলহজ শিশুদের জিলহজের প্রথম দশক ও কোরবানি। ঠিক আছে, শুরুতেই আমরা জিলহজ মাসের প্রথম দশকের প্রস্তুতি নিয়ে কথা বলবো। আমরা যেমন রমাদানের জন্য আলাদা একটা প্রস্তুতি নিয়েছিলাম না, ঠিক আমাদের জিলহজ মাসের জন্য আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন। জিলহজ মাসের ফজিলত এবং তাৎপর্য নিয়েও আমরা কথা বলবো, তবে আগে আমরা জিলহজের প্রস্তুতি নিয়ে কথা বলি। ইকোটা কমিয়ে দেন, ইকো একজন ওখানে একটু কষ্ট করে বসে। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, প্রথমত হচ্ছে জিলহজ মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব। প্রথম যে প্রস্তুতি থাকবে সেটা হলো আমরা জিলহজ মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জিলহজ পর্যন্ত আমাদের জীবন, আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের জীবনটা আপনি জিলহজের প্রথম দশক পর্যন্ত পৌঁছে দেন। ঠিক আছে, বুঝতে পেরেছি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন থেকেই দোয়া করতে পারি। এখন তো কি মাস চলছে? শাওয়াল প্রায় শেষ, জিলকদের পরেই জিলহজ। এই জিলহজ পর্যন্ত আমাদের হায়াতটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দ্বিতীয়ত, আমরা আমাদের পূর্ববর্তী গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। আমরা মাঝে মাঝে মিথ্যে কথা বলে ফেলি, মাঝে মাঝে এমন কোনো আচরণ হয়তো বা করে ফেলেছি যে কাজটা আসলেই সঠিক নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো। হে আমার রব, আমি আর কি করব না, গুনাহ করব না। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আপনি আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষমা করুন। এরপর ছোট বন্ধুরা, আমরা জিলহজ মাসে যখন চাঁদ উদিত হবে, জিলহজে যখন চাঁদ উদিত হবে তখন থেকে আমরা হাতের নখ, পায়ের নখ, চুল কাটবো না। দাড়ি কাটা যাবে? এটা তো কখনোই কাটা যাবে না। ঠিক আছে, আমরা ওটা কখনোই কাটবো না। তবে হাতের নখ, পায়ের নখ যারা কুরবানি করতে চায় তারা আর এগুলো কাটবে না। কয়দিন? 10 দিন। প্রথম 10 দিন, অর্থাৎ যখন চাঁদ উঠে যাবে কুরবানি পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, চুল কাটা যাবে। এরপর আমরা ইবাদতে বিঘ্ন ঘটাবে। গতবারও বলেছিলাম, মোবাইল ফোন, ট্যাব, খেলার কোনো বস্তু, এমন কোনো জিনিস যেটা আমরা ইবাদত করতে গেলে বারবার মনে আসে। এই যে কোরআন পড়তে যাচ্ছি, মনে হচ্ছে ইস ওই গল্পটা তো রয়ে গেছে, ইস আমি যদি একটু মোবাইলে গেমস খেলে আসতে পারতাম, আজকে তো ছক্কা মারতে পারিনি, ঠিক আছে কালকে একদম ছক্কা মেরে দিব। এই জিনিসগুলো যখন আমাদের মাথায় ঘুরবে তখন আমাদের ইবাদতের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা কি করব? ইবাদতে বিঘ্ন ঘটাবে এমন জিনিস এই সময়ে করব না। ছোট বন্ধুরা, এরপর আমরা জিলহজ নিয়ে একটা প্ল্যানার তৈরি করতে পারি নিজেরাই। হ্যাঁ, আমি জিলহজের 10 দিনে প্রত্যেক দিন 3 পারা করে কোরআন করব। 10 দিনে 1 খতম হয়ে যাবে, পারি না? তারপর আমরা বলতে পারি হ্যাঁ এই 10 দিন আমি নফল সালাত বেশি করে পড়ব, এই 10 দিন আমি নফল সালাত বেশি করে পড়ব, এই 10 দিন আমি সিয়াম পালন করব। এই প্ল্যানার আমি তৈরি করে ফেলতে পারি। প্ল্যানার বুঝো? একটা প্রস্তুতি। প্ল্যানার মানে কি? একটা প্রস্তুতি। এই যে আমরা খেলতে যাওয়ার আগে অথবা ধরো আমরা শিক্ষা সফরে যাবো, এর আগে আমাদের একটা প্রস্তুতি লাগে না, যে আমরা খাবার কি হবে, তারপর হলো কোন গাড়িতে যাব, কোন জায়গায় যাব, একটা প্রস্তুতি আছে না? ঠিক এই প্রস্তুতিটা আমরা জিলহজের প্রথম দশকের দিনও করব। এরপর জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে তখন আমরা কি করব?
দোয়া পড়ব। চাঁদ ওঠার দোয়া কে পারে? সবাই পারো? মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুক। সবাই কি পারে এটা? চাঁদ ওঠার দোয়াটা বলো যে আমরা তো চাঁদই দেখি না, দোয়া পড়বো কখন? ঠিক আছে, তারপরে চেষ্টা করতে হবে নতুন চাঁদ যেদিন উঠবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই নতুন চাঁদ আমাদের ঈমান, নিরাপত্তা এবং শান্তির বাহন হিসেবে নিয়ে আসে। ছোট বন্ধুরা, এই যে জিলহজ নিয়ে কথা বললাম, এখন আমি যদি বলি শিক্ষা সফর নিয়ে কথা বললাম, কিন্তু তোমরা শিক্ষা সফর কি সেটাই জানো না, তাহলে কি হবে বলো? হবে? ঠিক জিলহজটা কি? জিলহজের প্রথম দশক আমরা তো শুনলাম রমাদান আছে, রমাদান মাস আসলে আমরা এই কাজ করব, রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। জিলহজের প্রথম দশক সম্পর্কে কেউ শুনেছ? কে কে শুনেছে? আগে শুনেছ জিলহজের প্রথম দশক সম্পর্কে? না। দেখো, আজকে তোমাদের যে ফজিলতটা বলবো, এটা শোনার পর তোমরা বলবে আল্লাহু আকবার, এত ফজিলতপূর্ণ একটা মাস, এত ফজিলতপূর্ণ একটা দিন আমরা জানি না, আফসোস করতে থাকবে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, আমি আবারও বলছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব আমলের চেয়ে প্রিয়। আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব আমলের চেয়ে প্রিয়। কোন আমলের চেয়ে প্রিয় বলছে? এখানে বলছে কুল, সব আমল। কি বলছে? আবারও বলছি, সব আমলের চেয়েও, রমাদানের যে সিয়ামের চেয়েও প্রিয়, রমাদানে কিয়ামুল লাইলের চেয়েও প্রিয়। কারণ এখানে বলা হয়নি যে স্পেসিফিক অমুকের চেয়ে প্রিয়, বলছে সব আমলের চেয়ে প্রিয়। এখন সাহাবীরা তো চিন্তা করলো, আচ্ছা সব আমল বলতে কি বুঝিয়েছে? জিহাদের চেয়েও কি উত্তম? আমরা জানি একজন ব্যক্তি যদি জিহাদে যায় সেটা সবচেয়ে উত্তম আমল। আল্লাহর রাস্তায় কি করা? যুদ্ধ করা, এটা সবচেয়ে উত্তম আমল। এটার চেয়েও কি প্রিয়? তখন সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি জিহাদ করে তার চেয়ে ওই 10 দিনের আমল উত্তম। তবে সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ব্যতীত অথবা সে ব্যতীত যে জিহাদে গেল, সে শহীদ হলো এবং তার যে সম্পদ সেটাও আল্লাহ রাস্তায় দিয়ে দিল। শুধুমাত্র সে ছাড়া, দেখো, সে জিহাদে গেল, শহীদ হলো, তার সমস্ত সম্পদও আল্লাহ রাস্তায় দান করে দিল। একমাত্র ওই ব্যক্তি ছাড়া পৃথিবীতে আর যত ব্যক্তি আছে, যত আমল আছে, সব কিছুর চেয়ে এই জিহাদের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা জিলহজের এই 10 দিন সম্পর্কে জানি না। আমাদের কাছে বেশিরভাগ সময়ে জিলহজের 10 দিন সম্পর্কে জানানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় আমল, এত প্রিয় 10 দিন, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। দেখো, এই জিলহজ মাসে সবগুলো আমলের সন্নিবেশ ঘটেছে। রমাদান মাসে হজ আছে? রমাদান মাসে কি হজ করা যায়? না। কিন্তু জিলহজ মাসে হজ করতে পারবে, জিলহজ মাসে কুরবানি করতে পারবে, জিলহজ মাসে সালাত আছে, জিলহজ মাসে সিয়াম আছে, জিলহজ মাসে তুমি সবগুলো ইবাদত করতে পারবে। এই কারণে সবগুলো আমলের সন্নিবেশ এই জিলহজ মাসে ঘটেছে। এই কারণেও এই মাসটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখন থেকে এই 10 দিন বা এই দশকের প্রথম 10টা দিন কি আমরা ফেলা কাটিয়ে দিব? তুমি চিন্তা করো, রমাদানের চেয়েও এই দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব আমলের থেকে গুরুত্বপূর্ণ, সব আমলের চেয়েও এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। ছোট বন্ধুরা, এবার আমরা জিলহজ মাসের একটা তাকবীর সম্পর্কে জানব, যে তাকবীরটা তোমরা অনেকেই জানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারো না সবাই? এই তাকবীর 2 প্রকার। জিলহজের তাকবীর কয় প্রকার জানো? এটা জিলহজের তাকবীর 2 প্রকার, যে জানো?
আচ্ছা শুনে রাখো, প্রথম প্রকার তাকবীর হলো আত-তাকবীর আল-মুকাইয়াদ, নির্দিষ্ট দিনের তাকবীর। নির্দিষ্ট দিনের তাকবীর এটা হচ্ছে 9 জিলহজ থেকে, ফজরের পর থেকে একজন 13 জিলহজ আসরের আগ পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। রমজান কুরবানির আগে আমরা এটা পড়ি না অনেক সময়, মনে আছে? এটা হচ্ছে নির্দিষ্ট, এটা কি নির্দিষ্ট, এই সময় এটা পড়তে হবে। আর আরেকটা তাকবীরকে বলা হয় আত-তাকবীর আল-মুতলাক বা অনির্দিষ্ট বা সার্বক্ষণিক তাকবীর। এটা কখন পড়তে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা এই আত-তাকবীর আল-মুতলাক, যেটা অনির্দিষ্ট সময় সব সময় পড়তে হয়, জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন থেকে ওই যে সর্বশেষ দিন পর্যন্ত 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটা সময় নিয়ে তুমি উঠতে বসতে, খাওয়ার আগে খাওয়ার পরে, হাঁটার সময়, চলার সময়, খেলার সময় তুমি এই তাকবীরটা দিতে থাকবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। কিন্তু আমাদের সমাজে এটা দেয়া হয়, আমরা লজ্জা পাই। চিন্তা করি, আমি যে রাস্তা দিয়ে হাঁটার সময় বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন চিন্তা করবে কি রে ছেলেটা আবার এখানে দাঁড়াতে দাঁড়াতে হাঁটতে হাঁটতে জিকির কেন করছে, আমাদের লজ্জা আসে। কিন্তু সাহাবীরা কি করতেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? তারা বাজারে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে বলতেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এখন তারা যখন তাকবীর দিতেন, তারা স্মরণ করিয়ে দেওয়ার পর অন্যরাও আবার স্মরণে আসতো, তারাও তাদের সাথে সাথে তাকবীর দিতেন। তাহলে এই জিলহজ মাসের একটা আমল পাওয়া গেল, যেটা সার্বক্ষণিক তাকবীর। এটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ? লজ্জা পাবো না, লজ্জার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ আমল করব, কিসের লজ্জা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, অনেক বিশাল নিয়ামত, অনেক বিশাল ফজিলতের ভান্ডার আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এই কারণেই আমরা নির্দিষ্ট তাকবীরটাও দিব, আর সার্বক্ষণিক যে তাকবীর সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে আপনাদের? আচ্ছা, এবার আমরা কথা বলবো জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি কাজ করব না। রমাদানে ঠিক যে কথাগুলো বলেছিলাম আমরা আবার স্মরণ করিয়ে দিব এই কথাগুলো। প্রথমত হচ্ছে গীবত করব না, গীবত করব। আমরা কি গীবত করি? গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য না মিথ্যা? মিথ্যার পক্ষে কারা আছে? গীবত মিথ্যা কথা, এটা বিশ্বাস হয় না। গীবত হচ্ছে সত্য কথা, আর মিথ্যা মানে অপবাদ। মিথ্যা মানে কি? অপবাদ। এখন গীবত সত্য কথা কিভাবে হলো? এখন একজন ছেলের ধরো চোখটা কানা, চোখ একদম অন্ধ ধরো, এখন তুমি তাকে বলছো ওই যে দেখা যায় ছেলেটা কানা, এটা সত্য না মিথ্যা? ওর কানা, এই কারণে তুমি হয়তো বা তাকে বলেছ, কিন্তু এটা শুনলে সে মনে কষ্ট পেতে পারে না, এই কারণেই এই কথাটা হচ্ছে গীবত। তুমি যদি আরেকটা বন্ধুকে বলো দেখো ওকে দেখতে একটু সুন্দর লাগছে না, এই কথাটা হয়ে যাবে কি? তাহলে আমরা অপরের পিছনে কোনো খারাপ কথা বলবো। এখন ধরো একজন বন্ধুর কিছু নেই, ওই সমস্যাটা নেই, আমি গিয়ে বললাম এ দেখেছ ওর কলমটা চুরি করেছে, এটা যদি ও না করে তাহলে এটা হবে কি? অপবাদ। আর যদি করে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? গীবত। আবার ধরো ওস্তাদজি বা ক্লাসের যে টিচার, তিনি চিন্তা করছে কে চুরি করেছে, সেটার জন্য যদি আসে, সাক্ষ্যদানের ক্ষেত্রে আবার সত্য কথা বলতে হবে। তোমাকে সাক্ষ্যদানের ক্ষেত্রে কি বলতে হবে? সত্য কথা। ধরো একজন ব্যক্তি চুরি করেছে, এখন তুমি চিন্তা করো হারে যদি বলি তো গীবত হয়ে যাবে, না, তখন বলতে হবে, এটা সাক্ষ্যদান। কারণ সে একটা অন্যায় করেছে, অন্যায়ের বিচারের জন্য যখন সাক্ষী নিবে তখন সত্য কথা বলতে হবে, তবে পিছনে গিয়ে বলবো না। ধরো তুমি এখানে ধরিয়েছ, এখন তুমি বাজারে গিয়ে গিয়ে বলতেছ ও চোর ও চোর ও চোর, তখন হয়ে যাবে কি? গীবত। তাহলে আমরা এই গীবত করব। ঝগড়া মারামারি, এটা তো আমাদের হোস্টেলে একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার, কেমন না? একজনের টুপি নিয়ে নেওয়া, পাঞ্জাবি নিয়ে নেওয়া, মারামারি করা, খেলায় একটু না পারলে একটু বক্সিং দিয়ে দেওয়া, ঠিক আছে না? এই কাজটা আমরা করব। আচ্ছা, আমরা পৃথিবীতে আসছি অল্প কিছু দিনের জন্য, আরেকজন বন্ধুকে মেরে আমার কোনো লাভ হবে বলো?
আমরা ক্ষমা করে দিব। আমরা কি করে দিব? ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই যারা ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই কারণে আমরা ক্ষমা করে দিব। এরপর অতিরিক্ত ঘুমাবো না। আমরা হোস্টেলে আছি, এখন চিন্তা করি না একটু ঘুমাইতে থাকবো, ঘুমাতে থাকবো না। ইলম অর্জনের জন্য যারা আছে তারা বেশি ঘুমায়। তুমি উঠে যাবে, শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবা আছে, মা আছে, কত দূর তাদেরকে রেখে আসছি, তারা আমাকে ছাড়া তাদের কলিজাটা কত কান্না করছে, হায় আদরের সন্তানটা দূরে সরে আছে, কিন্তু কেন আসছি? ইলম অর্জনের জন্য, একজন ভালো জ্ঞানী হওয়ার জন্য। তোমরা জানো একজন জ্ঞানী ব্যক্তির জন্য ফেরেশতারা তার পাখা বিছিয়ে দেয়। একজন জ্ঞানী ব্যক্তি যখন মানুষকে কল্যাণের দিকে ডাকে, সমুদ্রের মাছ, জীবিত থাকা পিঁপড়েগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। তোমরা একদিন বড় হয়ে একজন স্কলার হবে, কেউ শেখ আলবানী রাহিমাহুল্লাহ হবে, কেউ শেখ বিন বাজ হবে, কেউ শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ হবে, কেউ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হবে, কেউ ইবনে তাইমিয়ার মতো বড় স্কলার হবে। এই স্বপ্ন নিয়ে তো আমরা আসছি, কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলবে, হে রব, হে আমার রব, আমি আব্বু ছাড়া, আম্মু ছাড়া, ভাই বোন ছাড়া একা এখানে পড়ে আছি। হে আমার রব, আমার অন্তরটা আপনার জ্ঞানের জন্য খুলে দিন। হে আমার রব, আমাকে একজন ভালো দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুন। হে আমার রব, আমার অন্তরটা হিংসা মুক্ত করুন। হে আমার রব, আমার অন্তরটা রিয়া মুক্ত করুন। হে আমার রব, আমাকে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য একজন দাঈ ইলাল্লাহ, একজন স্কলার তৈরি করে দেন। না মানুষকে দেখানোর জন্য স্কলার হবে, চিন্তা করবো আমি ভাইরাল হয়ে যাব, বড় স্কলার হবে, সবাই আমাকে বলবে বাহ বাহ কত বড় স্কলার। এটার জন্য স্কলার হলে হবে? একমাত্র কার জন্য? তাহলে আমরা অতিরিক্ত ঘুমাবো না, ঘুমের সময়টা আমরা চেষ্টা করবো ইলম অর্জন করার জন্য। একটা বই নিয়ে বসবে। স্পেনের একটা বড় স্কলার, তিনি একদিন লেকচার শুনতে গেলেন, ইলম অর্জনের জন্য গেলেন। যাওয়ার পর ওই সময় আমি আরেকদিন বলেছিলাম সম্ভবত একটা হাতি আসলো। ওই অঞ্চলে ওরা কখনো হাতি দেখেনি, সবাই যখন হাতি আসলো, হাতিটা দেখার জন্য সবাই বের হয়ে গেল, ওই স্কলারটা বের হয়নি। তাকে জিজ্ঞেস করা হলো, ওস্তাদ জিজ্ঞেস করছে তুমি কেন হাতি দেখতে যাওনি? তখন তিনি বললেন, আমি এখানে হাতি দেখতে আসিনি, আমি আপনার কাছ থেকে ইলম অর্জন করার জন্য এসেছি, আমি আপনার থেকে জ্ঞান অর্জনের জন্য আসছি, আমি এখানে হাতি দেখার জন্য আসি। চিন্তা করো, সবাই বের হয়ে গেছে, কিন্তু তিনি ওই যে ইলম অর্জন করছে। এই কারণে এমনই আমরা কি দেখবো, আমাদের নিয়ত থাকবে আমরা সত্যিকার একজন ভালো আলেম হব ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা, এরপর টিভি তো আমরা দেখি না, এখন অনেকে কি করে বাড়িতে যায়, এখানে হোস্টেলে থাকে, হোস্টেলে থাকার সময় আমরা তো টিভি দেখার সুযোগ পাই না, বা মাঝে মাঝে ইসলামিক কোনো কিছু দেখি, কিন্তু বাড়িতে যাওয়ার পর শয়তান বলে আসো, তোমাকে পাইছি অনেক দিন পরে, হোস্টেলে তো ঢুকতে পারি না, এখানে আসছ, এবার বলে বসে বসে টিভি দেখো। এক সপ্তাহ ছুটি, শুধু সারাদিন টিভি দেখবা, কার্টুন দেখবা, খেলা দেখবা। এখন তোমার ভিতরে যে তোমার কলবটা যে সুন্দর হয়ে গেল, দিনের জন্য তোমার কলবটা উন্মুক্ত হয়ে গেল, ওই কলবে আবার মরিচা ধরে যাবে। ওই কলবে কি হয়ে যাবে? মরিচা ধরে যাবে। আমরা যখন বাসায় যাব, এরকম খারাপ কাজ, বিশেষ করে টিভি দেখা থেকে আমাদের দুই চোখকে কি রাখবো? মুক্ত রাখবো, যেন এই টিভি দেখা থেকে, বিশেষ করে টিভিতে কোনো খারাপ মহিলার ছবি দেখা, এই যখন আমরা একটা মহিলার ছবি দেখি, তখন এটা আমাদের সলাতের সময় ছবির উপর ভাসলে আমাদের সলাতে বিঘ্ন ঘটে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই কারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে সাক্ষাৎ দিবেন না জান্নাতে গেলে? এই যে সাক্ষাৎ দিবেন, আচ্ছা বলো তো, যে ব্যক্তি খারাপ মহিলার দিকে তাকায়, টিভিতে খারাপ গান দেখে, ছবি দেখে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎটা আসলে পাবে? তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পেতে চাই, তাহলে আমাদের এই দু চোখকে খারাপ জিনিস থেকে দেখা থেকে মুক্ত রাখতে পারবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? এরপর মোবাইলে গেমস খেলা, এটা খুবই খারাপ। পাবজি, তারপর ফ্রি ফায়ার, তোমাদের প্রিয় খেলা, বাসায় গিয়ে শুরু না। খারাপ বন্ধুদের সাথে মিশে এই জিনিসগুলো দেখা যাবে। তোমার অনেক খারাপ বন্ধু আশেপাশে আছে, ওরা শয়তানের অনুসারী। শয়তান আল্লাহকে কি বলছে? আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, পাশ থেকে, ওপাশ থেকে, চারদিক থেকে পথভ্রষ্ট করব।
ওই বন্ধুর মাঝে তুমি তো হোস্টেলে থাকো, তুমি দিন বুঝো, ইসলাম বুঝো, ওই বন্ধুর মাধ্যমে তোমাকে কি শয়তান পথভ্রষ্ট করতে চায়। ওই বন্ধু বলে আয় আয় তোমাকে আমি এখন গেমস খেলা দেখাবো, দেখবি অনেক মজা, আয়। এভাবে তোমাকে একবার দুইবার তিনবার করে কি করে আস্তে আস্তে সে খারাপ দিকে নিয়ে যেতে চায়। আমরা এই গেমস খেলা থেকে আস্তে আস্তে বিরত থাকবো, এটা একদমই দেখবো না। কারণ যার অন্তরে ইলম আছে, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তার অন্তরে এগুলো থাকতে পারে। ছোট বন্ধুরা, এরপর মিথ্যে কথা বলা থেকে বিরত থাকবো। মিথ্যা খুবই পচা কাজ, মিথ্যা সকল পাপের শুরু, মূল। একজন ব্যক্তি যখন মিথ্যা বলে, এই মিথ্যাকে আবার কি করার জন্য, বাঁচার জন্য আবার মিথ্যা বলে, ওই মিথ্যা থেকে বাঁচার জন্য আবার মিথ্যা বলে, এভাবে তার মিথ্যার ভান্ডার বাড়তেই থাকে। এই কারণে আমরা মিথ্যা বলবো না। আমরা সত্য বলে যদি আমাদের কোনো কারণে শাস্তি পেতেও হয় মেনে নিব, তারপরে আমরা মিথ্যা বলবো। ধরো তুমি কোনো কারণে একটা অন্যায় করেছো, ওস্তাদ জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি চিন্তা করছো আচ্ছা আমি যদি সত্য বলি তাহলে তো আমাকে ওস্তাদজি একটু শাসন করতে পারে, না আমি একটু মিথ্যা বলে দিই। এখন তুমি কার থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছ? উস্তাদ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তুমি বাঁচতে পারবে? এই কারণে আমরা মিথ্যা বলবো। এরপর পানি অপচয় করব না। পানি অপচয়, সূরা মুলক কারা কারা পারে মুখস্থ? সূরা মুলকের শেষ আয়াত কে বলতে পারো বাংলা অর্থ সহ? কে পারবে? কেউ পারবে? সূরা মুলকের শেষ আয়াত আরবিটা কে পারবে বলো? আচ্ছা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে এখানে জানো? কি বলেছে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূপৃষ্ঠের পানিগুলো কি করে দেন, চলে যায়, তাহলে কে দিবে পানি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে, যদি ভূপৃষ্ঠ থেকে পানি সব নিঃশেষ হয়ে যায় তাহলে কে আমাদেরকে পানি দিবে? কে পানির ব্যবস্থা করবেন? পানির ব্যবস্থা করেন কে? এই দেখো গত কয়েকদিন আলহামদুলিল্লাহ সিলেটে তো মোটামুটি একটু ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়, সবাই বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। বৃষ্টির প্রার্থনার সালাতের নাম কি? সালাতুল ইস্তিসকা। এটা পরে আল্লাহর কাছে দোয়া করেছে। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বৃষ্টি উঠিয়ে নেন, কেউ কি বৃষ্টি দেওয়ার আছে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি এই বৃষ্টি পেতে চাই, প্রথমত আমরা পানি অপচয় থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার পানি কি করে নেন, সরিয়ে নেন, আফ্রিকার অনেক অঞ্চল আছে, অনেক দূরে 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 গিয়ে পানি আনতে হয়, 2-4 ঘন্টা হেঁটে গিয়ে পানি নিয়ে এক কলসি আবার আসতে হয়। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া আমাদের, আমরা চাপকল থেকে একটু চাপ দিলেই পানি আসে, কিন্তু তাদের কাছে পানি নেই। এই কারণে আমরা পানি অপচয় করব না। আব্বু আম্মুকে বিরক্ত করব না, আব্বু আম্মুদের সবচেয়ে আপনজন। আমরা একটু সহজ করে দিই, যেগুলো আগেও বলেছিলাম, আব্বু আম্মুকে কখনো বিরক্ত করা যাবে। এরপর খাবার অপচয় করব না। দেখো একটু খাবারের জন্য আজকে তোমরা রাফার ভাইদের কথা জানো, গাজার ভাইদের কথা জানো, ফিলিস্তিনের ভাইদের কথা জানো, তারা একটু খাবারের জন্য কত হাহাকার করতেছে, কত হাহাকার করছে একটু খাবারের জন্য। যে তারা কয়েকদিন আগে অনেকে কোটি টাকার মালিক ছিল, কিন্তু আজকে তারা একটা রুটির জন্য মানুষের কাছে হাত পেতে বসে আছে। এই কারণে আমরা কখনো খাবার অপচয় করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপর নারাজ হয়ে যান, এই একটু খাবারও আমরা পাবো। ছোট্ট সোনামণিরা, আমরা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করা, কথা বলা, চিৎকার চেঁচামেচি করা, এটা একদমই করব না। মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এখানে গিয়ে দৌড়াদৌড়ির জন্য তো আসিনি। তোমাদেরকে যদি একটা ভালো স্কলারের কাছে নিয়ে আসা হয়, তুমি কি ওনার সামনে দৌড়াদৌড়ি করবে? প্রধানমন্ত্রীর সামনে কি দৌড়াদৌড়ি করবে বলো? তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে দৌড়াদৌড়ি করছি, কথা বলছি, নিজের মতো করে কি করছি, চিৎকার চেঁচামেচি করছি। এই চিৎকার চেঁচামেচি করা, দৌড়াদৌড়ি করা, এগুলো একদম উচিত। এরপর ছোট বন্ধুরা, জিলহজের প্রথম দশকে আমরা কি কি করব? প্রথমত হচ্ছে সকাল সন্ধ্যা জিকির করব। সকাল সন্ধ্যার জিকিরটা যেন আমাদের কন্টিনিউ থাকে। তারপর সালাতুল ইশরাক, আমরা আরও আগেও বলেছি, সালাতুল ইশরাক পড়লে কী সওয়াব হয় বলতো? একটা কবুল উমরা এবং হজের সওয়াব পাওয়া যায়। শুধুমাত্র সূর্য উদয়ের 15 মিনিট পর যদি আমরা এই সালাতটা পড়ি, 2 রাকাত, কত বিশাল নিয়ামত, সুবহানাল্লাহ। এরপর 12 রাকাত সুন্নত সালাত পড়লে কি হয় বলো তো? জান্নাতে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপর
5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে সালাত আদায় জামাতে আদায় করব। প্রতিদিন চেষ্টা করব নতুন একটা দোয়া শিখতে, একটা হাদিস শিখতে, একটা আয়াত শিখতে। পারবো না ইনশাআল্লাহ? এরপর আব্বু আম্মু ভাই বোনদের জন্য দোয়া করব, প্রতিবেশীর জন্য দোয়া করব। আব্বু আম্মু আমাদের জন্য কত কষ্ট করেন, বাবা কত কষ্টে চাকরি করে আমাদের জন্য অল্প কিছু ইনকাম করে তারা মাদ্রাসায় পাঠান, আমরা সেই টাকায় পড়াশোনা করি। এই যে আব্বুর কষ্ট, এই যে প্রচণ্ড গরম গেছে না কয়েকদিন আগে, এই গরমের ভিতরে যারা আব্বু আম্মুরা বা আব্বুরা বাইরে গিয়ে কাজ করেছে না, তারা কি বসেছিল বাসায়? তারা আমাদের জন্য পরিশ্রম করেছে। এই কারণে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব। এরপর নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করব। এই যে কালকে থেকে রাফা, ফিলিস্তিনের রাফাতে আবার মুসলিমদেরকে কি করছে? অকাতরে আবার জুলুম করছে, তাদের উপর আবার হামলা চালাচ্ছে। আমাদের ছোট ছোট, তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে ইহুদিরা। এই খ্রিস্টানরা, ইহুদিরা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে, কিন্তু আমরা ওদের পথ অনুসরণ করি। তারা আমাদের সন্তানদেরকে মেরে ফেলে, তোমাদের ছোট ভাই বোনদেরকে মেরে ফেলে, আর আমরা তাদের গান শুনি, আমরা তাদের খেলা দেখি, আমরা তাদের মতো করে পোশাক পরার চেষ্টা করি, তাদের মতো করে চুলের কাটিং করি, তাদের মতো করে প্যান্ট পরার চেষ্টা করি। না, এটা একদম করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছে, আমরা প্রত্যেক দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পড়ি না? তাদের পথ থেকে যেন আমাদেরকে কি দেন, দূরে সরিয়ে রাখেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি না? তাহলে কেন আমরা তাদের মতো করে চলবো? তাদের জন্য আমরা অন্তর থেকে ঘৃণা আসবে যে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হতে চাই। তারপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমি বলেছিলাম তোমরা যদি দৈনিক 3 পারা করে পড়ো, জিলহজের প্রথম 10 দিনে আমরা 30 পারা আর কোরআন শেষ করে ফেলতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এরপর জান্নাত লাভের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আমরা চাইতে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইতে পারি, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করে, বলো আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নাম থেকে যেন মুক্তি দেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে মুক্তি চাইব। এরপর ফরজ সালাতের পর আল্লাহুম্মা আমিন করব, আগে দোয়া করব, মুস্তাহাব জিকিরগুলো আস্তাগফিরুল্লাহ পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ব। সূরা নাস, ফালাক, ইখলাস পড়ব, আয়াতুল কুরসি পড়ব। এগুলোই দোয়া, এগুলোই সুন্নাহ, এগুলোই করব, ঠিক আছে? এরপর উপকারী জ্ঞান অর্জনের জন্য ইসলামিক বই পড়ব। আমরা শুধুমাত্র মাদ্রাসার কয়েকটা বই পড়লে আমাদের কখনো ইলম অর্জন হবে না। হয়তো এখনো ছোট, তোমাদেরকে নবীদের কাহিনী জানতে হবে, নবীদের জীবনী জানতে হবে, তোমাদেরকে সাহাবীদের জীবনী জানতে হবে। তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন যেন তোমরা সালাফদের মতো করে, সাহাবীরা যেভাবে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে অনুসরণ করেছেন, ঠিক তোমাদেরকেও ঠিক সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সুন্দর করে অনুসরণ করতে পারি, আমরাই প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ না করে আমরা যদি বলি, হে আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি, হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর ভালো স্কলারদের আলোচনা শুনব। সকল স্কলারদের আলোচনা শোনা যাবে। বাংলাদেশে অনেক ভণ্ড বিদাতি আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যে জাল হাদিস বর্ণনা করে, তারপরে সাহাবীদের নামে মিথ্যে ঘটনা বর্ণনা করে, গল্প করে, মানুষকে মজা দেয়, হাসি ঠাট্টা করে। তাদের লেকচার শোনা যাবে। অথেন্টিক স্কলার যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে, কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স দেয়, শুধুমাত্র ওই স্কলারদেরই বক্তব্য শুনতে হবে। বুঝতে পেরেছেন? এরপর বন্ধুদেরকে ইসলাম সম্পর্কে আমরা নতুন কিছু জানাতে পারি, বন্ধুদেরকে বলতে পারি, জানো আজকে ক্লাসে উস্তাদ এটা বলেছে। ধরো তোমার একটা বন্ধু ক্লাসে আসেনি, আজকে উস্তাদ ভালো একটা ধার্স দিয়েছে, তুমি তাকে একটা স্মরণ করিয়ে দিলে। অথবা বাড়িতে গেলে, বাড়িতে তোমার সাথে কোনো এক বন্ধু দেখা হলো, সে তোমাকে একটা সুন্নাহ কথা জানালো, তুমি তোমার বন্ধুদেরকে এসে বলতে পারো, হ্যাঁ এই সুন্নাহটা আমল করাটা খুব দরকার। পারবো না? বন্ধুদেরকে এই সুন্নাহর কথাগুলো বলো, সব সময় বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপর পরিচিত অপরিচিতদের আমরা সালাম দিব। আমরা কি অপরিচিতদের সালাম দিই?
আমরা অনেকে চিন্তা করি ওকে তো আমি চিনি না, কেন সালাম দিব? না, আমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। তারপর আব্বু আম্মুর কাজে বাড়িতে সাহায্য করব, উস্তাদদের কাজেও বাড়িতে সাহায্য করব, যারা আমাদের সাথে হোস্টেলে ছোট ভাইরা আছে তাদেরকেও আমরা সাহায্য করে দেব, ঠিক আছে? আর ছোটরা আবার বড়দেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। ওদেরকে তুমি ভাববে তো ওটা হচ্ছে তোমার বড় ভাই, আর বড়রা ভাবে এরা হচ্ছে তোমাদের ছোট ভাই। দেখো আমরা মুসলিম উম্মাহ, তুমি তো চাইবে তোমার ছোট ভাইটা জান্নাতে যাক, চাইবে না? তো ছোট ভাই কোনো কারণে যদি কোনো অন্যায় করে থাকে তাকে বুঝাতে হবে, ভাই তুমি তো ছোট, তুমি বুঝতে পারোনি, এই কাজটা করবে না। তাদেরকে সবসময় বড়রা নসিহত দিবে, তাদেরকে বুঝাবে যে দেখো এই সুন্নাহটা ফলো করো। হ্যাঁ, তুমি তো আজকে বাম দিক থেকে বাম দিক দিয়ে বের হয়েছো, তুমি ডান দিক দিয়ে বের হবে। তুমি তো আজকে বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, তুমি আজকে বিসমিল্লাহ বলে খাও। সবসময় বড়রা ছোটদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিবে, নাকি ধমক দিবে, এই বিসমিল্লাহ বলো না কেন, বিসমিল্লাহ বলো। এভাবে বলা যাবে, সুন্দর করে উত্তমভাবে নসিহত করতে হবে। আর ছোটরাও বড়দের কথা শুনতে হবে। ছোটরা যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে তোমরা সেবা করবে। তোমাদের তো ছোট ভাই আছে, তুমি মনে করবে এরাই তোমার ছোট ভাই, একটু জ্বর হলে তাকে সেবা করবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? এরপর স্বাস্থ্যকর খাবার খাবো, বাইরের আজে বাজে চিপস, চকলেট, জুস এগুলো না খেয়েই তোমরা বাসা থেকে কোনো ফ্রুটস এনে খেতে পারো। তারপর মাদ্রাসা যেগুলো দেয় মাদ্রাসার খাবারগুলোই হেলদি ফুড হিসেবে থাকবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে, এটা আমাদের পেটের ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে। আর চেষ্টা করে একটু ব্যায়াম করার জন্য, সকালবেলা উঠে একটু কী করার জন্য? ডান দিক থেকে হাতটাকে নাড়িয়ে বা পাটাকে নাড়িয়ে একটু ব্যায়াম করবে, ঠিক আছে? তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। মুয়াজ্জিনের আজান যখন দিবে তখন আমরা আজানের উত্তর দিব। তারপর সাধ্যমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব, বেশি বেশি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? তারপর দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর জিকির করব, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক আছে? এমন কিছু আমল করবে যেগুলো একমাত্র আমাকে আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ দেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, আর আমি জানি, আর কেউ জানে। ধরো একটু লুকিয়ে এসে ওয়াশরুমে একটু পানি মেরে দিলাম, জুতোগুলো একটু গুছিয়ে রাখলাম, ঠিক আছে? এগুলো এমন একটা আমল কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। আল্লাহ বলতেছে, ওই আমার বান্দাটা তো আমার জন্য শুধুমাত্র এই কাজগুলো করছে, ঠিক আছে? এমন কিছু কাজ করব। তারপর যাদের সূরা মুলক এখনও মুখস্থ হয়নি, 3 আয়াত করে 10 দিনে আমরা 30 আয়াত মুখস্থ করে ফেলতে পারি। আর ঘুমানোর সময় আমরা সবাইকে ক্ষমা করে দেব, এটা খুবই ভালো কাজ। ঘুমানোর পূর্বে সবাইকে ক্ষমা করে দেওয়া, কোনো বিদ্বেষ হিংসা অন্তরে না রাখা। কারণ আমরা ঘুমানোর আগে কী বলি? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আমি কি করছি? মৃত্যুবরণ করছি। আচ্ছা, তুমি তো এই ঘুম থেকে নাও উঠতে পারো, তাহলে তুমি যদি নাও উঠো ঘুম থেকে, তাহলে আরেকজনের নামে তোমার অন্তরে বিদ্বেষ রেখে লাভ আছে বলো? তাকে তুমি ক্ষমা করে দিবে, তাকে তুমি কি করবে? এবার আমরা মূল আলোচনায় আসবো আরেকটা, সেটা হচ্ছে ইয়াউম আরাফা বা আরাফাত দিন। নাম শুনেছে আরাফাত দিন সম্পর্কে? আরাফাত দিন কবে জানো? কে বলো? হ্যাঁ, জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় আরাফা, ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা জিলহজ মাসের 9 তারিখ। এই দিন হাজিরা যারা হজ করতে যায় তারা আরাফার ময়দানে সবাই একত্রিত হয়। সবাই কি হয়? একত্রিত হয়। আর এই দিবসটাকে বলা হয় কি? হজের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল। আরাফাত দিবসের কিছু ফজিলত আছে। আরাফাত দিবসের কিছু আছে কি? ফজিলত আছে। 1 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আল্লাহর বান্দাদের নিকটবর্তী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন বান্দাদের নিকটবর্তী হন এবং বান্দাদেরকে অধিক সংখ্যক বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। অধিক সংখ্যক বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। এবং তিনি আমাদের নিয়ে যারা আরাফার ময়দানে আছেন ফেরেশতাদেরকে তাদের নিয়ে গর্ব করেন। তাদের নিয়ে ফেরেশতাদের কাছে কি করেন? গর্ব করেন। এটা হলো একটা বড় ফজিলত। আরেকটা বড় ফজিলত হচ্ছে আরাফায় অবস্থানকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ক্ষমা করে দেন। যারা আরাফা অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তাদের কি করে দেন? ক্ষমা করে দেন। আর আরেকটা হলো আরাফাত দিবসের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরাফাত দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। এই কারণে আরাফাত দিবসে তারা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। আচ্ছা, এখন তো কথা যেগুলো বললাম সব তো হাজিদের জন্য। সব কাদের জন্য?
আমাদের জন্য কিছু নেই? আছে? কি আছে? আমাদের জন্য একটা সওয়াব আছে, সেটা হচ্ছে আরাফাত দিবসের সিয়াম। আরাফাত দিবসের সিয়াম। আরাফাত দিবসে কেউ যদি সিয়াম পালন করে কি লাভ জানো? কে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইয়াউম আরাফা আরাফাত দিবসে সিয়াম পালন করে তার পূর্ববর্তী 1 বছর এবং পরের বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা যদি আরাফাত দিবসে সিয়াম পালন করি, আরাফা সিয়াম পালন করলে পূর্ববর্তী 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? চেষ্টা করব রাখতে ইনশাআল্লাহ। এবার আসছে আমাদের গরুর ঈদ, কুরবানির ঈদ, ছাগলের ঈদ যেটাই বলি, সেটাকে বলা ঈদুল আজহা। কি বলা হয়? দেখো দুটো বাবু বেড়া দুটো নিয়ে বসে আছে। ঠিক আছে, ঈদুল আজহার ইতিহাস আমরা জানি। ঈদুল আজহার একদম প্রথম ইতিহাসটা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল। সন্তান অনেক ছিল, কিন্তু এই 2 জনের কথা বলা হচ্ছে আর কি। এই 2 সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল, একজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে কাবিল। একজনের নাম হাবিল, একজনের নাম হচ্ছে। তারা একদিন একটা বিশেষ জিনিস নিয়ে দ্বন্দ্বে লেগে গেল। একটা সমস্যা নিয়ে কি হয়ে গেল? দ্বন্দ্ব লেগে গেল। আমরা দ্বন্দ্ব লেগে যাই না 2 ভাই, এটা আমি চাই, ও বলছে না এটা আমি চাই, হয় না অনেক সময়? এরকম একটা জিনিস নিয়ে তারা দ্বন্দ্ব লেগে গেল। এখন এই দ্বন্দ্ব থেকে তারা মুক্তি পাওয়ার জন্য আমাদের আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর রাস্তায় কি করো? যে আর কুরবানি কবুল হয়ে যাবে, সে ওই যে দ্বন্দ্ব যেটা নিয়ে লেগেছে, সে সেখানে কি পেয়ে যাবে? সমাধান পেয়ে যাবে। এখন ওই সময়ের কুরবানিটা এখনকার সময়ের মতো ছিল না। ওই সময়ের কুরবানিটা ছিল যে যে জিনিসটা কুরবানি করবে ওই জিনিসটা একটা খোলা মাঠে রাখবে। খোলা মাঠে রাখার পর আকাশ থেকে একটা আগুন আসবে। আগুন এসে যার কুরবানি কবুল হবে ওই কুরবানিটাকে একদম আগুনে জ্বালিয়ে ভস্মীভূত করে দিবে। যার কুরবানি আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। বুঝতে পেরেছ? এখন আদম আলাইহিস সালামের নির্দেশ পাওয়ার পর তখন হাবিল আর কাবিল তারা 2 জনে কুরবানির প্রস্তুতি নিল। 2 জনে কুরবানি কি নিল? এই 2 সন্তানের ভিতরে এক সন্তান কাবিল। কাবিল ছিল পশুপালন, কাবিল শস্য পালন করত, মানে তার বিভিন্ন ধান গম এগুলো ফলাতো। আর হাবিল সে পশু পালন করতো, তার খামার ছিল। সে কি পালন করত? পশু পালন করত। এখন কাবিল কি করলো? তার যে খাবার আছে, তার যে শস্য আসছে, শস্যগুলোকে সবগুলো নিল। নেয়ার পর ভালোগুলো একসাথ করলো আর খারাপগুলোকে একসাথ করলো। সে চিন্তা করলো কুরবানি করলে তো আকাশ থেকে পড়ে কি সব ধ্বংস হয়ে যাবে, ভালোগুলো সে আর কুরবানির জন্য দিল না। সবচেয়ে খারাপ যেগুলো আছে এগুলো কারা? আল্লাহর জন্য কুরবানির জন্য রেখে দিল। আর হাবিল যে আছে, হাবিল কি করলো? তার খামারের ভিতরে খুঁজে সবচেয়ে ভালো যে পশুটি পেল সেটা সে আল্লাহ রাস্তায় কোরবানির জন্য রেখে দিল। তাহলে একজনে দিল খারাপটা আর একজনে দিল সবচেয়ে ভালোটা। এখন আসমান থেকে আগুন আসলো, আগুন এসে হাবিলের যে ছাগল বা যে পশুটা সে আল্লাহ রাস্তায় দুম্বাটা যে আল্লাহ রাস্তায় কোরবানি করতে দিয়েছে সেটা আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল। আর কাবিলের যেটা সেটা যেভাবে আছে সেভাবেই পড়ে রইল। তাহলে কার কোরবানি হলো? কাবিলের না হাবিলের? হাবিলের। কাবিলের কোরবানি হলো, কাবিলের কোরবানি যেখানে আছে সেখানেই পড়ে রইল। ঘটনা আরও অনেক বিশাল। এরপরে কাবিল হাবিলকে হত্যা করলো, আরও অনেক বিশাল ঘটনা, আমরা ওইদিকে যাব না। আমরা আপাতত জানলাম এটা হচ্ছে কুরবানির একটি প্রারম্ভিক আলোচনা। এখান থেকে কোরবানির সূত্রপাত, কুরবানির সূত্রপাত। এরপর এভাবে যেতে যেতে কুরবানির মূল আরেকটা সুন্নাহর সময় আসে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। কখন? ইব্রাহিম আলাইহিস সালামের সময়। ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান ছিল, নাম হচ্ছে ইসমাইল। নাম কি ছিল? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতৃভূমি থেকে তার পিতা তাকে, যখন সে আল্লাহর কথা বলতে লাগলো, তার পিতা তাকে, তার বাবা তাকে ওই অঞ্চল থেকে বের করে দিল। তখন তিনি যখন ওই অঞ্চল থেকে চলে আসছে তখন সে আল্লাহর কাছে দোয়া করলো। তিনি অনেক বয়স হয়ে গেছে, তারও কোনো সন্তান হয়নি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাদেরকে
উত্তম সৎকর্মশীল সন্তান দান করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার জন্য একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। তার নাম তিনি রাখলেন ইসমাইল। তার নাম তিনি রাখলেন কি? ইসমাইল আলাইহিস সালাম যখন একটু হাঁটার বয়সী একটু বড় হয়ে গেল, তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক নয়। আমরা তো দেখতেছি আকাশে উঠতেছি, বাতাসে হাঁটতেছি, ঠিক আছে না? কত স্বপ্ন দেখি, কোনো ঠিকও নাই, একবার এখানে একবার ওখানে। আমাদের স্বপ্নের কোনো ব্যালেন্স আছে? এটা দেখি একবার, ওটা দেখি একবার। দেখা যাচ্ছে আজকে মৌলভীবাজার, কালকে দেখি সিলেটে জাফলং, ঠিক না? কিন্তু তারা আমাদের মতো নয়, তাদের স্বপ্নগুলো ওহী। তাদের স্বপ্নগুলো কি? ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন যে হে ইব্রাহিম, আপনি কি করুন? আপনার সন্তানকে কুরবানি করুন। আপনার সন্তানকে কি করুন? আমাদের দেশে এই কুরবানি আসতে দেখবা যে কিছু হুজুররা বলে হ্যাঁ তিনি প্রথমে উট কুরবানি করছে 100, ছাগল কুরবানি করছে 100, এত কুরবানি। এগুলোর ব্যাপারে আমরা এত বিস্তারিত হাদিস থেকে বা কুরআন থেকে জানা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, আমি স্বপ্নে তাদেরকে নির্দেশ করা হলো সেজন্য তার সন্তানকে কি করে? কুরবানি করে। তখন তিনি তার পুত্রকে কি করলেন? বললেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি, তুমি কি চিন্তা করো? দেখো, বাবারা কিন্তু সন্তানদের সাথে পরামর্শ করতে হবে, সন্তানরাও বাবাদের সাথে পরামর্শ করতে হবে। দেখো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি চাইলে বলতে পারেন আমি স্বপ্নে দেখছি কুরবানি করবো, ওরা নিয়ে কুরবানি করে দিই। এমনটা কিন্তু তিনি করেননি। তিনি সন্তানের কাছে কি করলেন? বললেন, হে আমার সন্তান, আমি তো এমনটা দেখেছি, তোমার কি মতামত? আমাকে তোমাকে বললে তুমি কি বলতে? ওরে বাবা, এক দৌড়ে শেষ, আর বাড়ির কাছেও জীবনে যাব না, একদম শেষ, এই বাবার সাথে শেষ দেখা। বলে কি আমারে কুরবানি করবে? আল্লাহ স্বপ্নে দেখাইলে দেখাইছে, না আমি চলে যাই। কিন্তু না, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বাবার আনুগত্যশীল সন্তান। তিনি কি বললেন জানো? তিনি তার বাবাকে বললেন, হে আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করুন। শুধু এই পালন করুন বলেননি, তিনি বলেছেন আমাকে ধৈর্যশীলদের আওতাভুক্ত পাবেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মতো পাবেন, আমি সবর করব, আপনি আপনার যে আদেশ আছে সে আদেশ পালন করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই দুজনের নামে বললেন, তারা উভয় ছিল, তারা উভয় নিজের ইচ্ছা, নিজের যে আকুতি সেগুলো সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমর্পণ করলেন। মানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে নিলেন, ইব্রাহিমও মেনে নিলেন, ইসমাইল আলাইহিস সালামও মেনে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উপর করে কুরবানির জন্য প্রস্তুত করলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা কোনো কারণে উপর থেকে একটা ডাক আসলো, হে ইব্রাহিম, তোমাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ তুমি বাস্তবায়ন করে ফেলেছ, তোমার সন্তানকে কুরবানি করতে হবে। এটা তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ছিল? পরীক্ষা ছিল। আল্লাহ কি চাইবে সন্তানকে কেউ কোরবানি করে দিক? না, কিন্তু তিনি চাচ্ছেন, দেখো সন্তান পেয়েছে। এই কোন সন্তান তোমরা জানো? এই ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পর ইসমাইল আলাইহিস সালামকে এই ইব্রাহিম আলাইহিস সালাম ওই দূর মরুভূমির প্রান্তরে মক্কার জায়গায় রেখে আসছেন। ওখান থেকে আবার অনেক ঘটনা চক্রে আবার সব বাবার কাছে ফিরে আসছেন। আবার যখন একটু বড় হচ্ছেন তখন আরেকটা পরীক্ষা। ছোটবেলায় ইসমাইলকে কোথায় রেখে এসেছেন? তার মা সহ একদম মক্কার প্রান্তরে মরুভূমি, যেখানে কোনো জনমানব নেই, ওখানে রেখে এসেছিলেন আল্লাহর আদেশে। আবার সন্তান যখন বড় হচ্ছে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে এর আগেও যখন তিনি কি ছিলেন, আরও আগে বিয়ের আগে যখন তিনি ছিলেন, যখন তার বাবার সাথে ছিলেন, তখনও তাকে পরীক্ষা করা হয়েছিল, তার দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ধৈর্যশীল ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন, যে পরীক্ষা করেছেন, সেটাই তিনি মেনে নিয়েছেন। এরপর যখন বলা হলো তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ, তোমাকে পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে, তুমি তোমার পরীক্ষায় পাস করে গেছ, তখন তিনি ফিরে দেখলেন একটা সাদা 2 শিংওয়ালা একটা কি দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তিনি সেই 2 শিংওয়ালা যে দুম্বাটা আছে ওটাকে কি করলেন? পশুটাকে মিনা প্রান্তরে জবাই করলেন। সেই সুন্নাহ পালন থেকে আমরা কি করি? কুরবানি পালন করি। তাহলে কুরবানির ইতিহাস মনে থাকবে। এই ছাড়া বাংলাদেশে যত আজগবি ঘটনা আছে, অনেকে রসালোভাবে সুরে সুরে অনেক গল্প করে ইব্রাহিম আলাইহিস সালামের নামে মিথ্যা কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম নাকি তার স্ত্রীকে মিথ্যে কথা বলে যে আমি আমার সন্তানকে ঘুরতে নিয়ে যাচ্ছি। একজন নবী কি মিথ্যে কথা বলবে?
মাকে বলে মিথ্যে কথা বলে ঘুরতে নিয়ে যাচ্ছে, ছুরি জবাই করতেছে, ছুরি হচ্ছে না, দূরে ছুরি মারলো, এইরকম অনেক আজগুবি কথা আছে। এগুলো আমাদের কোনো ভিত্তি নেই। আমরা যতটুকু কোরআন এবং সুন্নাতে পাবো ঠিক ততটুকুই বিশ্বাস করব। এবার আমাদের প্রশ্ন, কুরবানি যখন চলে আসলো, আমরা তো কুরবানি দিব না? কুরবানি আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া যায় জানো? কুরবানি কি একদিন? কুরবানি জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর আগ পর্যন্ত তুমি কুরবানি করতে পারো। যে কোনো দিন কুরবানি করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবারে সবাইকে কুরবানি দিতে পারবে? সবাই কুরবানি দিতে পারবে নাকি সবাইকে কুরবানি দিতে হবে? না, সবাইকে কুরবানি দিতে হবে না। যাদের সামর্থ্য আছে তারাই একমাত্র কুরবানি দিবে। যাদের সামর্থ্য আছে তারাই একমাত্র কুরবানি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষজন, তোমরা তোমার পরিবারের পক্ষ থেকে কি করো? একটা পশু কুরবানি করো। বেশি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে অন্ততপক্ষে একটা পশু কুরবানি করতে হবে সামর্থ্যবানরা। এখন কারো কাছে সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করবে না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানো? তিনি বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করবে না, সে আমার ঈদগাহে যেন না আসে। সে আমার ঈদগাহে যেন, এই যে কয়েকদিন পর কুরবানি, আমাদের দেশে কিছু ভণ্ড, জেনে রাখো, এখন থেকে জেনে রাখা দরকার, কিছু ভণ্ড, ওদের মায়া কান্না শুরু হবে। কি শুরু হবে? তারা বলবো, এতগুলো মুসলমানরা এতগুলো গরু জবাই করে ফেলতেছে, তাদের কুরবানি দেখলে কি হয়? অন্তরে কষ্ট আসে, কিন্তু গিয়ে কাচ্চি ডাইনে গিয়ে কাচ্চি খাওয়ার সময় তার কষ্ট হয়, বিরিয়ানি খাওয়ার সময় তার কষ্ট হয় না, কিন্তু কুরবানি দেখলে তার অন্তর জ্বলে। তার অন্তর কি হয়? এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, এরা ইসলামকে দেখতে পারে না। এই কারণে তারা যখনই জবাইয়ের সময় আসে, কুরবানি আসে, তাদের অন্তর জ্বলে, কষ্ট পায়। এরা শয়তানের পথ অনুসরণ করে, আমরা তাদের মতো হব। এরপর সব পশু দিয়ে কি কুরবানি করা যাবে? মুরগি দিয়ে। চিন্তা করলে আমার কাছে টাকা নেই, একটা মুরগি দিয়ে কোরবানি করে দিই, হবে? এবার একজন চিন্তা করলে আমার অনেক টাকা, আমিও হরিণ কুরবানি করি, হবে না। কি কি পশু দিয়ে কুরবানি করব? কুরবানির জন্য নির্ধারিত পশু আছে, কুরবানির জন্য নির্ধারিত পশু আছে। কোরআনে এদেরকে বলা হয়েছে বাহিমাতুল আনআম। কি বলা হয়েছে? বাহিমাতুল আনআম। এই বাহিমাতুল আনআম কি কি জানো? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এই ছাড়া রাজহাঁস, বড় একটা রাজহাঁস এনে কোরবানি করলে হবে না। শুধুমাত্র এই কয়েকটা পশুই আমরা কোরবানি করব। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা পাওয়া যায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আচ্ছা কুরবানি মানে কি জবাই করাই, তো তাই না? আল্লাহর আদেশে জবাই করলাম। এখন আমি যদি কুরবানি করাই যাই, আমি মুরগি কুরবানি করলে কেন হবে না? কে বলতে পারবে কেন মুরগি কুরবানি করলে হবে না? অথবা কেন হরিণ কুরবানি করলে হবে না? একজন বলতে পারবে কে? কেন মুরগি জবাই করলে হবে না? ছাগলও জবাই করি, গরুও জবাই করি, উটও জবাই করি, মুরগি হলে কি সমস্যা? হরিণ হলে কি সমস্যা? হ্যাঁ, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহতে আমরা শুধুমাত্র তার জীবনীতে এই পশুগুলোর কথাই জানানো হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু জানিয়েছেন ঠিক সেগুলোই করা সুন্নাহ। আর এই কথাগুলোর বাইরে গেলে এটা হয়ে যাবে কি? বুঝতে পেরেছ? এখন আমরা যদি প্রশ্ন করি কেন এটা হয়নি, অনেকে বলে এটা যে বিদআত, এটা দলিল দেন, হয় না? অনেক সময় বলে মুনাজাত যে করা যাবে না, এটা দলিল দেন তো। আচ্ছা, যে জিনিস নাই সেই জিনিসের দলিল হয়? এখন তুমি এই চেয়ার, এটা ধরো মাদ্রাসা তোমার চেয়ার, এখন আমি আজকে একে ডাকলাম, বললাম যে এটা যে তোমার চেয়ার না, এটা দলিল দাও। এটা যে ওর চেয়ার না, এটা ও দলিল দিতে পারবে? এটা তো ওর চেয়ার না, ও দলিল পাবে কোথায়? ওর দলিল নাই বিধেই তো এটা কি ওর চেয়ার না। ওর কাছে যদি দলিল থাকতো, চেয়ার এটা কার হতো? ওর হতো না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দলিল আছে, হাদিস আছে বিধায় এটা সুন্নাহ, নাই মানেই তো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এটাই তো বিদআত। বুঝতে পেরেছ?
আমরা তো অনেকে প্রশ্ন করবো যে এটা যে বিদাত, প্রমাণ দাও। আচ্ছা যেটা নাই এটা প্রমাণ দেওয়া যাবে? দেওয়া যাবে? বল তোমার যে চোখ তিনটে এটার প্রমাণ দাও। চোখ তিনটে হলে প্রমাণ দেওয়া যাবে? এটা তো নাই, আমি প্রমাণ কোথায় দিব? ঠিক আছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ এভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঠিক এই জিনিসগুলোর নির্দেশনা এসেছে, এই কারণে আমরা এই জিনিসগুলো দিয়েই কুরবানি করব। কুরবানির পশু শুধুমাত্র নির্দিষ্ট পশু দিয়ে নয়, নির্দিষ্ট বয়সও আছে, নির্দিষ্ট বয়সও আছে। উট 5 বছর হতে হবে, 4 বছর আর উট দিলে হবে, 3 বছর, 2 বছর হবে না, উটের বয়স 5 বছর হতে হবে। গরু মহিষের বয়স 2 বছর হতে হবে। গরু বা মহিষের বয়স কত বছর হতে হবে? 2 বছর। ছাগল, বেড়া, দুম্বা 1 বছর। ছাগল, বেড়া, দুম্বা 1 বছর। অনেকে বলছে 6 মাসেও দেওয়া যায়, তবে এটা উত্তম নয়। আমাদের চেষ্টা করতে হবে অন্ততপক্ষে 1 বছর হয়ে যাওয়া ছাগল, বেড়া, দুম্বা দিয়ে কি করা? কুরবানি করা। আচ্ছা, এখন আমরা পশুও নির্ধারিত, বয়সও ঠিক আছে। বিশাল দেখে তুমি একটা উট কিনে নিয়ে আসলে, কিন্তু উটের পা ভাঙা, যেটাকে আমরা ল্যাংড়া বলি, ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। কি কি যে জিনিস সমস্যা থাকলে কুরবানি জায়েজ নয়? 1, অন্ধ। ধরো তুমি কেনার পর দেখলে ওই চোখ, গরু বা ছাগল বা উটের চোখ একদম অন্ধ, একদম অন্ধ, সে দেখেই না, কানা, স্পষ্ট ন্যাংরা বা খোড়া, মানে হাঁটতেই পারে না, তার পায়েটা ভাঙা একদম। তারপর খুব দুর্বল, রোগা, এমন গরু কিনছো, এমন ছাগল কিনছো, সে হাঁটতে পারে না, এমনি শেষ। এমন পশু দিয়ে কুরবানি চাপে না। আর অত্যন্ত দুর্বল, একদম চিকনে হয়ে গেছে, তুমি চিন্তা করছো আল্লাহ রাস্তায় কুরবানি দিব, কম দামে পাইছি, একদম চিকনে একটা গরু দেখাই যাচ্ছে, ও হাঁটতেই পারে না। অথবা শুনছো কেউ একজন ফোন করে বলতেছে, ভাই আমার গরুটা মারা যাচ্ছে, আসেন কিনে নেন, কালকে তো কুরবানি। এমন পশু দিয়ে কুরবানি কেন? আমরা হাবিল কাবিলের ঘটনা থেকেও বুঝতে পারছি। কাবিল কি করেছে? খারাপ জিনিস দিয়ে কুরবানির জন্য দিয়েছে। আর হাবিল কি করেছে? সবচেয়ে উৎকৃষ্টটা দিয়ে কুরবানি করেছে। তাহলে আমরা কুরবানির ক্ষেত্রে সবচেয়ে ভালোটা দিতে হবে। সবসময় খারাপটা দিলে কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর লোক দেখানোর জন্য কুরবানি দেওয়া যাবে। বাড়িতে যাই, পাশের বাড়ির সলিমুল্লার লগে মারপিট করবা, জানোস নি আমাদের গরু বিশাল, তো বলছে ছাগল এতটুকু, আমাদেরটা তো 2 লাখ টাকা দিয়ে কিনছে, তোমাদেরটা 50,000, ঝগড়া শুরু, মারামারি। এটা করা যাবে? কেন যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কোরবানির পশুর রক্ত, গোশত কিছু আমার কাছে আসে না। তুমি কত টাকা দিয়ে গরু জবাই করলে? কত বড়, 5 লাখ, 10 লাখ, 30 লাখ, একদম বিশাল হাতির মতো গরু, না একদম ছাগলের মতো গরু, এটা বড় কথা নয়। আমরা কার জন্য কুরবানি দিব? আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই বড় কথা। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের রক্ত, গোশত, গরুর পশুর কিছু আসে না। কি আসে? তাকওয়া। কি আসে? তাকওয়া। মানে আমি কার জন্য দিলাম? আমার কাছে 20,000 টাকা আছে, আমি কি 50,000 টাকার গরু দিতে পারবো? না। আবার আমার কাছে 50,000 আছে, আমি 20,000 টাকা দিয়ে দিব না। যে যার সামর্থ্য অনুযায়ী সে অনুযায়ী পশু কুরবানি করবে। এরপর বিয়ে শাদীর ব্যাপার স্যাপার, তোমাদের তো এখনো বয়স হয়নি, তোমাদের ভাইয়াকে বিয়ে দিবে, বড় ভাই আছে না? এখন ভাইয়াকে বিয়ে দেওয়ার পর ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে বিশাল একটা ছাগল পাঠালো, গরু পাঠালো, ওটা দিয়ে কুরবানি যাবে? এটাকে বলা হয় যৌতুক। কি বলা হয়? কারো যৌতুকের পশু দিয়ে কুরবানি হবে? কারণ এটা তো জুলুম করে নিয়ে আসছো, আরেকজন থেকে জোর করে নিয়ে আসছো, এরকম পশু দিয়ে কুরবানি ঠিক হবে? মনে থাকবে? তোমরা নিবা নাকি শ্বশুর বাড়ি থেকে কুরবানির পশু? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। কুরবানির ক্ষেত্রে আমরা কিছু ভুল করি। কুরবানির ক্ষেত্রে আমরা কি করি? কিছু 1, তুমি চিন্তা করছো কুরবানির পশু তো সবাই দুপুর কাটতে কাটতে 12টা 1টা বেজে যাবে, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে কি করলে? হুজুরটারে ডাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাই করে দিলে। এরপর কসাইরা জবাই কি করতেছে? চামড়া ছিঁড়তেছে, তুমি নামাজ পড়ে এসে গোস্ত খাওয়া শুরু, ফোন করে বলতেছে, হ্যালো সত্তর আলী, আমি তো গোস্ত খাই ফেলতেছি। হবে না। আজানে ঈদের সলাতের পূর্বে কুরবানি যাবে
কেউ যদি ঈদের সালাতের পূর্বে কুরবানি করে তার কুরবানি হবে না, ওই গরু তুমি এমনি খাইতে পারো, সমস্যা নাই, তবে কুরবানি হবে না, তাকে আবার কুরবানি দিতে হবে। এবার পশুটারে আনি সামনে দিয়ে ছুরিটারে ধার দেওয়া শুরু করা যাবে, পশুর সামনে কুরবানির ছুরি ধার দিব না, আলাদা করে দূরে আমরা কুরবানি পশুর ছুরি ধার দিব। মনে থাকবে? কুরবানি পশুর সামনে ছুরি ধার করব, মনে থাকবে? এরপর ভোতা ছুরি অনেক দিন পরে আছে, মরিচা পড়ে গেছে, এটা দিয়ে কুরবানি করা যাবে। ধারালো ছুরি ব্যবহার করতে হবে, ধারালো ছুরি ব্যবহার করতে হবে। গরুর কুরবানির পশুর চামড়া গোস্ত বিক্রি করা যাবে না, অনেকে বিক্রি করে দেয়, চামড়া বিক্রি করে দেয় না, চামড়া বিক্রি করা যাবে, তুমি দান করে দিবে। তুমি যদি খেতে চাও খাও, কোনো সমস্যা নাই। তুমি যদি কুরবানি পশুর চামড়া দিয়ে নিজে প্রসেস করে জুতা বানাও, কোনো সমস্যা নাই। আর যদি দিতে হয় দান করে দিতে হবে, বিক্রি করা যাবে না। তারপর গোস্ত তো বিক্রি করাই যাবে না। তারপরে কুরবানি পশুর জন্য আমরা অনেক সময় কসাই ভাড়া করে নিয়ে আসি না, মানে যারা আমাদের কাজে কুরবানির কাজে হেল্প করে, ওদেরকে কুরবানির গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে। অর্থাৎ ধরো তুমি একজনকে রাখলে, রেখে বললে তোমাকে 2000 টাকা দিব আর 2 কেজি গোস্ত দিব, হবে? তাকে শুধুই টাকাই দিতে হবে, গোস্ত দেওয়া যাবে। হ্যাঁ, সে যদি দরিদ্র হয় আলাদা করে তাকে যদি দেওয়া যায় সেটা ভিন্ন, কিন্তু পারিশ্রমিক সে যে কষ্ট করেছে এর জন্য তাকে গোস্ত দেওয়া যাবে, এটা মনে রাখবে। আমরা অনেকে ভুল করি, এই কাজটা ভুল কাজ করা যাবে। কুরবানির সাথে আকিকা দেয়া ঠিক নয়, কুরবানির জন্য আকিকা আলাদা নয়, কুরবানি আকিকা ভিন্ন। আকিকা দিতে হবে কখন? সন্তান জন্মের 7 দিনের দিন। এছাড়া অন্যান্য সময়ে দেওয়ার ব্যাপারে অনেকে বলছে, তবে সুন্নাহ হচ্ছে 7 দিন, আমরা সুন্নাহটাই পালন করব, ঠিক আছে? এবারই কুরবানির কিছু আদব। 1, নিজের পশু নিজেই কুরবানি করার চেষ্টা করতে হবে, নিজের পশু নিজেই কুরবানি করার চেষ্টা করতে হবে। অনেকে শুধুমাত্র হুজুরের জন্য বসে থাকে না, নিজের পশু নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবা, মনে থাকবে? তোমরা যখন বড় হবে, এখন আব্বুরা আছে, আব্বুরা করবে। তারপর কুরবানি কার নামে দিব? আমরা আমাদের সমাজে কার নামে দেয়? যে কুরবানি গোস্ত গরু কিনছে তার নামে বলে যে জব্বার আলী, সত্তর আলী, তারপর মফিজ আলী, আকবর আলীর নামে কোরবানি দেওয়া হবে, তারপর হুজুর জবাই করে, ঠিক আছে না? একটা খাতা একটা নিয়ে পড়ে না। কুরবানি পশু কার নামে কোরবানি করব? আমাদের পক্ষ থেকে, আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে। আল্লাহর নামে কাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে কুরবানি করব। কুরবানি করার সময় কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পড়তে পারি। সাথে আরেকটা দোয়া পড়তে পারি, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন আহলে বাইতি। হে আমার রব, আপনার নামে কি আপনি কবুল করেন আমাদের পক্ষ থেকে। আল্লাহর নামে কুরবানি করছি, কাদের পক্ষ থেকে? আমার থেকে বা আমাদের পরিবারের পক্ষ থেকে। এরপর কুরবানি গরুর গোস্ত সব নিজেরা খাই ফেলবো, কেমন? চিন্তা করছে এত টাকা দিয়ে কুরবানি করলাম, মানুষকে আবার কি দিব? সব ফ্রিজে ঢুকাও, সব ফ্রিজে ঢুকাও, সারা বছর বসে বসে খাবো না। কুরবানি গোস্ত আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কুরবানি গোস্ত খাও, জমা করো, দান করো। আমরা খেতেও পারবো, আবার ফ্রিজে রাখলেও কোনো সমস্যা নাই, তবে আবার কিছু দানও করতে হবে। সব ফ্রিজে ঢুকে ফেললে হবে না। ঈদের দিন বর্জনীয়, এগুলো আমরা বলেছিলাম গতবারও, আবারও বলছি। প্রথমত হচ্ছে কাফিরদের অনুকরণে গান বাজনা করা যাবে, অমুসলিমদের মতো পোশাক পরা যাবে, বেড়াতে গেলে ঘুরতে গেলে বেপরোয়া হয়ে যাওয়া যাবে। তোমরা তো মেয়েরা নাই, তোমার বোন আছে, বোনদেরকে যখন বের করবা তখন অবশ্যই হিজাব পরে, বোরকা পরে বের হতে হবে। তারপর টিভিতে বসে বসে চিন্তা করছো ঈদের সময় গেছি, কোনো কাজ নাই, বসে টিভিতে সারাক্ষণ টিভি দেখবো, ঠিক নয়। তারপর বন্ধুদের সাথে বসে বসে খেলাধুলা করছো, এখান দিয়ে জোহরের সালাতের সময় শেষ, এই কাজ করা যাবে না, অলসতা করা যাবে না। তারপর আতশবাজি, বাড়িতে যাই কোনো কাজ নাই, শয়তানের বন্ধু বানিয়ে, শয়তানকে বন্ধু বানিয়ে ঠুস ঠুস করে আতশবাজি ফুটানো শুরি, কাজ করা যাবে না। শুভেচ্ছার নামে ছেলে মেয়ে হ্যান্ডশেক করা যাবে। চিন্তা করছো খালাতো বোন, মামাতো বোন, ওদের সবার সাথে একটা হ্যান্ডশেক করে আসি, করা যাবে না। পা ধরে টাকার জন্য সালাম দেওয়া যাবে? বাসায় বাসায় যাই, দেন ঈদের কোরবানির হাদিয়া,
এমন করা যাবে না। ঈদের দিন আমরা কি করব? খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, তারপর মিসওয়াক করব, গোসল করব, সুগন্ধি বা আতর ব্যবহার করব, উত্তম সুন্দর একটা পোশাক পরতে হবে, নতুন পোশাক পরতে হবে এমনটা নয়, উত্তম পোশাক একটা পরবো। তারপর ঈদগাহে যাওয়ার আগে কি খালি পেটে যাব না ভরা পেটে যাব? ঈদুল ফিতরে যাওয়ার সময় একটা মিষ্টি জাতীয় খাবার খেজুর খেয়ে যেতে হবে, সুন্নাহ। আর ঈদুল আজহাতে যাওয়ার আগে কিছু খেয়ে যাব না, একদম কুরবানির পরে খাওয়াটাই উত্তম গোশত দিয়ে। এরপর পায়ে হেঁটে মসজিদে যাব, যাওয়ার সময় আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসব। ঈদের সলাৎ চেষ্টা করব আমরা কোথায়? ঈদগাহে সলাৎ আদায় করার চেষ্টা করব। মসজিদেও পড়া যায়, তবে ঈদগাহে পড়া সুন্নাহ, উত্তম। আমাদের আম্মু আব্বুদেরকেও, আম্মুদের বোনদেরকেও ঈদগাহে নিয়ে যাব, আম্মু এবং বোনদেরকেও ঈদগাহে নিয়ে যাব যেখানে ব্যবস্থা আছে। ঈদের সলাতে শেষে ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে মুসাফা করব, দোয়া পড়ব। কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা মিনকা। একজন হলে ঈদে আশেপাশে বন্ধু বান্ধবদের দাওয়াত দিব, তারা যেন আমাদের এখানে এসে কি গোস্ত খেয়ে যায়। শুধু নিজে মানুষের বাসা যায় গোস্ত খাইলে হবে না, আরেকজনকেও দাওয়াত দিতে হবে কি না? ঠিক আছে, আমাকে দাওয়াত দিবা নি? আচ্ছা ঠিক আছে। ঈদের দিন আশেপাশে যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে গোস্ত বন্টন করব, আশেপাশে যারা আছে কুরবানি করতে পারেনি তাদেরকে গোস্ত বন্টন করব। কুরবানির শিক্ষা এটাই আমাদের সর্বশেষ। কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। কুরবানি আমাদের কিসের শিক্ষা দেয়? ত্যাগের শিক্ষা দেয়। কি ত্যাগ? এই যে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাইলেন, এটা একটা বড় ত্যাগ না? আমরাও কুরবানি কি বিনা পয়সা দেওয়া যায়? বিনা পয়সা দেওয়া যায় বলো? অনেক কষ্টে পরিশ্রমের টাকা জমিয়ে গরু কোরবানি করে তারপর আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি, এটা একটা ত্যাগ না? আল্লাহর জন্য করা। এই কারণে কুরবানির ব্যাপারে আমরা ত্যাগের শিক্ষাটা নিব। বিশুদ্ধ নিয়ত তাকওয়ার শিক্ষা দেয়। ওই যে বিশুদ্ধ নিয়ত, কার জন্য কুরবানি করছি, তুমি কত বড় কুরবানি করছো সেটা বড় কথা নয়, কার জন্য কুরবানি করছো সেটাই হচ্ছে বড় কথা। তারপর হচ্ছে তাকওয়া। এই যে কুরবানির মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হয়। কেন? কারণ আমরা একমাত্র কার জন্য কুরবানি করি? ধৈর্য শিক্ষা দেয়। ওই যে তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বললো কি আপনি আমাদের ধৈর্যশীল পাবেন, আমাদের ধৈর্যের একটা শিক্ষা দেওয়া হয় কি এই কুরবানির মাধ্যমে। এই কুরবানির শিক্ষা থেকে আমরা জানতে পারি আমাদেরও জীবনে অনেক বিপদ আসবে, মুসিবত আসবে, আমরা অসুস্থ হয়ে যাব, আমাদের কোনো কারোর পরীক্ষায় খারাপ রেজাল্ট হতে পারে, আমাদের বাবা মারা যেতে পারে, মা মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, তবে আমরা ধৈর্য হারা হব না। আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমরা কখনো ধৈর্য হারা হব না। এরপর আনুগত্যের শিক্ষা। দেখো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তার সন্তানের কি আনুগত্য। আমরা তো বাবাকে বলি আপনি শুধু আমাকে বিরক্ত করেন, খেলতেও দিতে চান না, একটু বাসায় আসলাম ঘুমাতেও দেন না, একটু মোবাইল টিপতেছি তাও দেন না। না, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো, ইসমাইলের মতো করে আমরা আনুগত্যশীল সন্তান হতে চাই। কারা কারা? মাশাআল্লাহ। শুধুমাত্র সন্তান নয়, হাত নামাও, আমরা আনুগত্যশীল বান্দা হব। ইব্রাহিম আলাইহিস সালামকে বলার পর স্বপ্নে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ, দোয়া করে বলছে আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আপনি বলতেছেন কুরবানি করবো না। আল্লাহ আল্লাহ অন্য কিছু চান, অন্য কিছু চান বলছে। যে একদম যখন ছোটোবেলায় মরুভূমিতে ফেলে রাখতে বলে হয়েছে তখন বলছে আল্লাহ এতটুকু ছোটো বাচ্চা কোথায় ফেলবো, আল্লাহ অন্য কিছু দেই বলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার আনুগত্য করবে, এটাই বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। আমরা আর কারো কথা শুনবো না। আমরা ঘুরতে গেলাম, অসুস্থ হলাম, কোথায় বেড়াতে গেলাম, কি কাজ করলাম, এটা আমাদের বড় কথা নয়। আমাদের বড় কথা হলো সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, তোমরা যখন হাঁটবে চলবে, তখন তোমরা পুরুষরা তোমাদের চোখ দৃষ্টি অবনত রাখো, কোনো মেয়েদের দিকে তাকাবো না। এইটাই আল্লাহর কথা। তাহলে আমরা মেয়েদের দিকে তাকাবো না। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যে কাজ যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবেই করব। অন্য কোনো পীর মাজার, অন্য কোনো বুজুর্গ ব্যক্তির কথা আমরা মানব না। এটাই হচ্ছে আনুগত্য, এটাই হলো অনুসরণ। এই কাজগুলো যারা করবে তারাই সুপথ প্রাপ্ত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহর বড়ত্বের ঘোষণা করি। আমরা যে কুরবানি করি কার নামে বলি? বিসমিল্লাহ আল্লাহু আকবার।
এই আল্লাহর নামে ঘোষণা করে আমরা কুরবানি করি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের ঘোষণা। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ জিলহজের প্রথম দশকের তাৎপর্য, গুরুত্ব, কুরবানি বিষয়ক অনেক কিছু আমরা জানতে পেরেছি না আলহামদুলিল্লাহ। প্রথম যে কাজটা হবে, আমরা জিলহজের এই 10টা দিন ভালোভাবে, এই তো আর বেশি দিন নেই, আর 1 মাস আছে। আর কয় মাস আছে? 1 মাস পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই 10 দিন আমরা বেশি বেশি আমল করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপর আমরা কুরবানি যে বিধিবিধানগুলো আছে, যেভাবে কুরবানি করতে বলেছেন কুরবানি ঠিক সেভাবেই করব। কাউকে দেখানোর জন্য কুরবানি করব না, কুরবানি পশু নিয়ে কারোর সাথে ঝগড়া করব না, কুরবানি পশু নিয়ে কারোর সাথে মারামারি করব না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের কুরবানির বড় একটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন, তোমাদেরকে আমল করার তৌফিক দান করুন, তোমাদেরকে একজন খালেস মুত্তাকি তাকওয়াবান আলেম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিন। জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্তি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পিতামাতাকে ক্ষমা করে দিন। আমাদের পিতামাতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন সৎ নেককার সন্তান হিসেবে আমাদেরকে গড়ে তোলার জন্য যেই কাজগুলো করা দরকার সেটা করার তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা আমাদের উস্তাদরা আছে তারা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই উস্তাদদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 মিনিট আগে দিয়ে আমি বৈঠক শেষে দোয়া পড়ব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? 2 জন বা 3 জনের প্রশ্ন, কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই যে এত কিছু বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? প্রশ্ন করতে ভয় পাওয়া যাবে না, বলো। মাশাআল্লাহ। জি বাবা, কোরবানি গরুর দামাদামি, তুমি দামাদামি করতে পারো, এটা তো তুমি দামাদামি করে একটা পশু ক্রয় করছো। তবে দামাদামি যেন এর জন্য না হয় তুমি কত বেশি বড় গরু কোরবানি করবে সেটার জন্য না, তুমি দামাদামি করতে পারো। হ্যাঁ, তুমি যে একটা বস্তু ক্রয়ের জন্য এটা এত টাকা হতে পারে, তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা আমি এত টাকা দিব, তবে এই দামের জন্য সারা দিন রাত, সারা 2 দিন 3 দিন 4 দিন সময় নষ্ট করা ঠিক নয়। আমরা আল্লাহর উপর ভরসা করে একটা কোরবানি করে নিব, তবে দামাদামি করলে ক্ষতি নেই। ঠিক আছে? বিক্রির টাকা দান বা দানের ব্যাপারে এটা জানিস করো, তুমি যদি দান করে দাও সেটা কোনো সমস্যা নেই, তবে উচিত হচ্ছে একদম তুমি এতিমখানার ফান্ডে দিয়ে দেওয়া, একদম নিরাপদ। অনেক সময় কি করে, অনেকে টাকা রেখে দেয়, টাকা রেখে 10 টাকা এঁকে 10 টাকা এঁকে অনেক সময় তোমার কাছে থেকেও যেতে পারে ভুলের কারণে। এই কারণে উচিত কেউ যদি চায় তুমি একদম পুরা চামড়াটাই দান করে দাও, অথবা তুমি নিজের জন্য ব্যবহার করো। ঠিক আছে? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ বুঝিনি। কুরবানির পশু মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া জবাই হ্যাঁ যাবে, তবে উত্তমটা হচ্ছে নিজে কুরবানি করা, এটা সুন্নাহ। তবে কেউ যদি অন্য কেউ কুরবানি করে কোনো সমস্যা নেই, তবে উত্তম হচ্ছে নিজে কুরবানি করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করার জন্য বলেছেন। তাহলে এই সুন্নাহটা পালন করা আমাদের দরকার আছে কি নেই? আর তুমি যখন নিজে কুরবানি করবে তখন আল্লাহর বড়ত্ব, তুমি নিজেই মহত্ব আল্লাহর ঘোষণা করছো, আল্লাহু আকবার। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, যার সামর্থ্য নেই সে কুরবানি দিবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এতে কোনো কুরবানি ফরজ কোনো বিধান নয় যে কুরবানি তাকে দিতেই হবে। ঠিক আছে? যার সামর্থ্য নেই বলা হয়েছে সে কুরবানি দিবে না। যার জাকাতের সামর্থ্য নেই সে কি জাকাত দিবে না। যার হজের সামর্থ্য নেই সে হজের যাবে না, কোনো সমস্যা নেই। তবে সামর্থ্য থাকার পরেও এই কাজ করা যাবে না। আরেকটা কথা বলে দিই, অনেকেই ভাবে যে কুরবানির টাকা দিয়ে, ধরো সিলেট অঞ্চলে কালকে বন্যা শুরু হলো, সিলেটে কালকে বন্যা শুরু হলো, তুমি চিন্তা করবে যে কুরবানির জন্য আজকে 50,000 টাকা রাখলাম, এটা দান করে দিলাম, হবে না। কুরবানি আলাদা স্বতন্ত্র ইবাদত, দান আলাদা স্বতন্ত্র ইবাদত, একটার ভিতর একটা ঢুকাবো। কুরবানির সামর্থ্য আছে আমরা কুরবানি করব। অনেকেই কিছু বাংলাদেশে কিছু কী করে, ভণ্ডরা শয়তানের বড় বড় একটা দোসর আছে, এরা কি করে এই কথাগুলো মানুষকে প্রচার করে, এত টাকা দিয়ে গুরু না করে ওই অমুক জায়গায় মানুষ কষ্টে আছে তাদেরকে দান করো। না, দানের ব্যাপার আমরা ভিন্ন, কুরবানির ব্যাপারটা ভিন্ন। ঠিক আছে? তো সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।